একজন স্বামী তার স্ত্রীকে একাধিকবার তালাক এবং একাধিকবার তাকে বিয়ে করে সেই ব্যক্তির উপর শরীয়ত কি বলে এবং সমাজে রাখা চলবে কিনা? একজন স্বামী নিজ স্ত্রীকে একবার তালাক দিল, এক তালাক, তারপরে আবার ফিরিয়ে নিল। ইদ্যতের মধ্যে চাইলে ফিরাতে পারবে, ইদ্যত পার হয়ে গেলে বিয়ে করে নিতে হবে। আবার বিয়ে করে নিল, আবার তাকে তালাক দিল, এক তালাক, তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিল অথবা তাকে বিয়ে করে নিল ইদ্যতের পর, তারপরে তৃতীয়বার যদি তালাক দেয় তাহলে ইদ্যতের মধ্যে ফিরাতে চাইলেও ফিরাতে পারবে না। দ্বিতীয়বার তাকে বিয়ে করতে চাইলেও তাকে বিয়ে করতে পারবে না। ওই মেয়েটাকে একদম বাদ দিয়ে দিতে হবে। 3 তালাক হয়ে যাওয়ার পরে মেয়েকে রাখা যাবে না। কেউ এইরকম এক তালাক করে দিল না, বরং একসঙ্গে ধার ধার করে 3 তালাক দিয়ে দিল। মুসলমান কেউ জায়েদ বলল নিজের স্ত্রীকে, আমি তোমাকে এক তালাক দিলাম, আরেক তালাক দিলাম, আরেক তালাক দিলাম, আমি তোমাকে এক তালাক দিলাম, 2 তালাক দিলাম বা 3 তালাক দিলাম, এইরকম কথা বলল। অথবা কোন ব্যক্তি নিজ স্ত্রীকে বলল, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, যা অমুকের বেটি অমুক, তোকে রাখবই না। কথা বোঝা গেল? এইরকম যদি কেউ একসঙ্গে 3 তালাক দিয়ে দেয়, তো ওই যে 3টা প্রসেস, ওটা প্রথমটা যেটা বললাম ওই রকম করলেও তৃতীয়বারে গিয়ে যেই আপনার পদ্ধতিটা হবে এখানেও সেটা হবে। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকান হামিদের মধ্যে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, অর্থাৎ কেউ যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ওই মেয়েটা তার জন্য আর হালাল হবেই না, কোনো মতেই হালাল হবে না। হুজুর যদি তারপরে 3 তালাক দেওয়ার পরে স্ত্রীকে যদি গিয়ে বলে আই এম সরি, তো হলে হবে না? হবে না? ওই স্ত্রীকে সরি বললে হবে না? হবে না? আচ্ছা, স্ত্রীর সঙ্গে সঙ্গে স্ত্রী বাপকে যদি বলে আই এম সরি, হবে না? হবে না? স্ত্রীর মাকে যদি বলে আই এম সরি, না না হবে না। হুজুর যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে নি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, তাহলে কি হবে? তাহলেও হবে না। তাহলে হুজুর কি করতে হবে? মুফতি সাহেবকে যদি ঘুষ দিয়ে কোনো ফতোয়া নেয় তাহলে কি হবে? না না, মুসলমান ঘুষখোর মুফতি ওর গুনাহ হলো আর আপনারও গুনাহ হবে। তবে তাও হবে না, কি হবে? মেয়েটাকে ইদ্যত পালন করে তার বাপের বাড়ি রেখে আসতে হবে আর আপনাকে নিজের জন্য অন্য কোনো মেয়েকে বিয়ে করতে হবে। এটাই হলো পদ্ধতি। খুব জনাইয়ে পেয়েছেন, রাগ উঠলে 3 তালাক কেন দিয়েছেন? 3 তালাক আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, কেউ যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীটা ওর জন্য আর হালাল হবেই না। যতই কিছু করুন না কেন, যদি কাবা শরীফে গিয়ে 7 বার হজ করে আসে তারপরেও হালাল হবে না, কোনো পদ্ধতি নেই। তাহলে কি করব হুজুর? অন্য জায়গায় বিয়ে করে নেন। আজ ওটাকে আমি দেখেছি হুজুর, যতগুলো মানুষ তালাক দিয়েছে সবাই ফিরে লাস্টে গিয়ে আই এম সরি। হ্যাঁ, আরে যখন তুমি মরদের মতো বেটা ছোয়া না, মরদ বুঝেন আপনারা? মরদ তো একদম জওয়ানি হবে, মরদের মতো যখন তুমি ওটা আমল করতেই পারবে না, ওকে ছেড়ে থাকতেই পারবে না, তো তালাক দিয়েছিলে কেন? হ্যাঁ, লাস্টে বলছে না ওটাকেই লাগবে। মুফতি সাহেব বলছে আরেকটা বিয়ে করে না, ওটাকেই লাগবে, ওটাকেই লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, তার মানে হলো ভাই, তালাক দেওয়া কোনো সমাধান নয়। কেউ তালাক দিয়ে কেউ যদি সমাজকে সমাধান করতে চায়, বাড়িকে সমাধান করতে চায়, রাগ গোসা সমাধান করতে চায়, তাহলে এটা ভুল প্রথা হবে। খবরদার, হোশিয়ার, নিজ স্ত্রীকে কোনো ক্রমেই তালাক দিবেন না। রাগ যদি আসে কিনা, কেউ যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে 3 তালাক দেওয়ার পদ্ধতিটা, 3 তালাক দেওয়ার পরে পদ্ধতি হলো এটাই যে অন্য কাউকে বিয়ে করে নেন, মেয়েটাকে ছেড়ে রেখে দেন। আর ওটাকেই যদি বিয়ে করতে চান তাহলে লং প্রসেস, কোনো শর্টকাট বুদ্ধি নাই, কোনো শর্টকাট বুদ্ধি নাই, খুব লং প্রসেস। লং প্রসেস কি? মেয়েটাকে যে 3 তালাক দিয়েছে, ওই 3 তালাক দেনেওয়ালা ব্যক্তির বাড়িতেই মেয়েটা ইদ্যত পালন করবে। আর ইদ্যত পালন করবে কয়দিন? সেটা হলো 3 তালাক দেওয়ার পরে। লং প্রসেস, লং প্রসেসটা হলো এই, কেউ যদি 3 তালাক দিয়ে দেয়, ওই মেয়েটা ওর বাড়িতেই ইদ্যত পালন করবে। আর ইদ্যত পালনের জন্য 4 দিন নয়, 40 দিন নয়, 3 মাস নয়, 6 মাস নয়, বরং আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআন শরীফের মধ্যে, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, অর্থাৎ তালাক প্রাপ্ত নারীরা ইদ্যত পালন করবে 3 হায়েজ 3 মাসিক। কত? 3 মাস বলছে,
তিন মাসিক মিন্স মাহবারি যেটাকে বলা হয়, এই 3 মাসিকটা 2.5 মাসও হতে পারে, 3 মাসিক 3 মাসও হতে পারে, 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। এটা মেয়েটার উপর ডিপেন্ড করছে যে মেয়েটা কেমন। মুসলমান আপনাকে বলতে চাই 3 মাসিক আমি ধরে নিলাম যে 3.5 মাস, 3.5 মাস ও ইদ্দত পালন করবে নিজ যে তালাক দিয়েছে তার বাড়িতে। তারপরে ইদ্দত পালন করার পরে মেয়েটা বাপের বাড়ি চলে যাবে, নিজ বাপের বাড়ি নিজের বাড়িতে চলে যাবে। হে মুসলমান, আমাদের দেশে অনেকগুলো মানুষ আছে এক রাতের জন্য বিয়ে করিয়ে দিচ্ছে, 2 রাতের জন্য বিয়ে পড়িয়ে দিচ্ছে। একটা বুড়া মানুষ বা ছোট একটা বাচ্চার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল, 1 রাতের জন্য হালালা করে নিল। হে ভাই, আপনাকে বলতে চাই 1 রাতের জন্য কেউ যদি বিয়ে পড়িয়ে দেয়, 2 রাতের জন্য যদি বিয়ে পড়িয়ে দেয়, মুসলমান সময় নির্ধারণ করে কেউ যদি বিয়ে পড়িয়ে দেয়, এই বিয়েটাই তো হবে না, বিয়েটাই তো হবে না। এই বিবাহকে বলা হয় মুতা বিবাহ। এই বিবাহটাকে বলা হয় মুতা বিবাহ। ইসলাম শরীয়তে প্রথমে মুতা বিবাহটা সময় নির্দিষ্ট করে বিবাহ করাটা জায়েজ ছিল, কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা রাসূল এটাকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। অতএব ভাই, মুতা বিবাহ যখন জায়েজ নয়, তাহলে সময় নির্দিষ্ট করে 1 রাত 2 রাতের জন্য বিবাহ পড়িয়ে দেওয়াটা কারো সঙ্গে এটা জায়েজ নয়। 2 নাম্বার, মেয়ে যদি রাজি না থাকে বিয়ে পড়ানো যাবে? এ ভাই একটু আস্তে আস্তে বলেন না। মেয়ে যদি রাজি না থাকে বিবাহ পড়ানো যাবে? বিয়ে ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মেয়েটা রাজি না হয়েছে। মেয়ে বলছে না না আমি বিয়ে করব না, বিয়ে করব না, আর আপনি জবরদস্তি করে 1 রাতের জন্য করে নাও। হচ্ছে জি, মেয়ে যদি রাজি না হয়, গোটা পৃথিবী যদি রাজি হয়ে যায়, তারপরেও বিয়েটা হবে না। অতএব মেয়েটাকে রাজি করতে হবে বা মেয়েটা রাজি হবে। মেয়ে বাপের বাড়ি যাওয়ার পরে ও নরমাল থেকে ওর ইচ্ছা যদি হয়, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, ওর যদি ইচ্ছা হয় যে আমি আরেকটা ছেলেকে বিয়ে করব, তাহলে ওই ইচ্ছাকৃত বিয়ে করবে বা কোনো ছেলে প্রস্তাব পাঠাবে, সেটা গ্রহণ করবে, বিয়েটা নরমালি হয়ে যাবে। বিয়ে হওয়ার পরে 1 দিন 2 দিন নয়, যতদিন থাকতে চায় তারা থাকবে, ঘর সংসার করবে। তারপরে ওই দ্বিতীয় ছেলেটা হয়তো মারা যেতে পারে, মরে গেছে, মরে গেলেও ইদ্দত পালন করতে হবে। ইদ্দত মেরে ইন্তেকাল, স্বামী মারা যাওয়ার পরে কয়দিন ইদ্দত পালন করতে হয় জি? হেলা হুলা জানা জানা সব কিছু, হ্যাঁ? স্বামী যদি মারা যায় তো ওই স্ত্রীটা, তার স্ত্রী কয়দিন ইদ্দত পালন করবে জি? হ্যাঁ, 4 মাস 10 দিন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, কোন ব্যক্তি কোন মহিলার যদি স্বামী মারা যায়, ওই মহিলাটি ইদ্দত পালন করবে 4 মাস 10 দিন। মেয়েটা 4 মাস ইদ্দত পালন করবে, 4 মাস 10 দিন। আর যদি স্বামী তালাক দেয়, ওই দ্বিতীয় স্বামীটাও যদি তালাক দেয়, তার ইদ্দত পালন করতে হবে কতদিন জি? কতদিন বলুন না? 3 মাসিক। 3 মাসিক ইদ্দত পালন করতে হবে। তো 6 মাসিক হলো, 6 মাস হলো। প্রথমটা 3 মাসিক, এটা 3 মাসিক, 6 মাসিক। মাঝখানে আবার অনেকগুলো টাইম। আর যদি মারা যায় তাহলে 4 মাস 10 দিন। তার একটা লম্বা প্রসেস হলো না? হলো না ভাই? হলো না? তারপরে ওই ইদ্দত পালন করার পরে এবার পুনরায় যেই ছেলেটা 3 তালাক দিয়েছে, এই ছেলেটা ওই মেয়েটাকে প্রস্তাব পাঠাবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। মুসলমান যদি ওই মেয়েটা ওই এতটা লম্বা প্রসেস করার পরে ওই প্রস্তাবটা গ্রহণ করে, আর মেয়েটাও যদি রাজি হয়, জবরদস্তি করা যাবে না। মুসলমান মেয়েটাও যদি রাজি হয়, তাহলে এই আপনার 3 তালাক দেওয়ার ছেলে আর ওই মেয়েটার সঙ্গে পুনরায় বিবাহ হবে, নচেত বিবাহ হবে না। তাহলে তালাক যদি কেউ স্ত্রীকে দিয়ে দেয়, তারপরে ওই স্ত্রীকে যদি রাখতে হয়, তাহলে একটা লং প্রসেস আছে না নাই? আছে। মুসলমান একটু লোভনের জন্য তালাক দিয়ে দিয়েছে, 2 দিন মায়ের বাড়িতে বেশি থেকেছে, এই জন্য ধরাধর করে পাড়াপাড় করে তালাক দিয়ে দিয়েছে, হয় না? এই কালকে আসবি, না আমি কালকে আসবো না, পরশু দিন। হ্যাঁ, তুই থাক, তো আমি দেখাচ্ছি তোমাকে মজা। ওদের 2 দিন পরে আসলো, তোকে আর রাখবই না, চলে যা, ধর করে তালাক দিয়ে দিয়েছে। আরে 2 দিন বেশি মেয়েটা থেকে যে বাপের বাড়ি, তাতে তোমার যদি সহ্য না হয়, তাহলে এইরকম 1-1.5 বছর যে প্রসেসটা লম্বা চাপবে, তখন আপনি সহ্য করবেন কিভাবে? এই জন্য ভাই খবরদার, স্ত্রীকে কোনোদিন তালাক করবেন না। সব বলে দিবেন, কিন্তু তালাক নয়। যদি খুব রাগ উঠে, তাহলে রাগ যদি উঠে কি করতে হবে? বাড়ি থেকে বেরিয়ে চলে যান। আপনি বেরিয়ে চলে যান, গিয়ে বন্ধুদের কাছে গিয়ে একটু ঠান্ডা খেয়ে নেন, কোল্ড ড্রিঙ্ক, পেপসি, কোকা কোলা খাবেন, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তখন আবার ওই যে রাত্রে বলবেন আই এম সরি।
কথা বুঝে গেল? আর যদি আপনি যদি না বের হতে পারেন, আপনার যদি একটু থাকে যে আমি স্বামী আমি কেন বের হবো, স্ত্রীকে বলবেন ভাই তুমি একটু বাড়ি যেত আমার মাথা গরম হয়ে গেছে। আর স্ত্রীদের উচিত যখনই বলবে মাথা গরম হয়ে গেছে স্বামীর, তখন স্ত্রী একটু ভুল করে মুখে মুখে তর্ক করবে। আর যখন একজন মাথা খারাপ হয়ে যেত, তোমার মাথা খারাপ করা কি দরকার? হ্যাঁ, রাতটা তো আছে তোমার জন্য, সব বদলানি নিতে পারবে। বলতে চাই মুসলমান স্বামী যখন মাথা খারাপ হবে, তখন স্ত্রীদের উচিত যে ওখান থেকে একটু দূরে সরে যাওয়া, ও ঝগড়া কখন করবে না। আর যখন মাথা স্বামী ঠান্ডা হয়ে যাবে, তখন যত ঝগড়া করে দাও। আবার যদি স্বামী রেগে যায়, আমি ঠান্ডা হয়ে যাবো, তাহলে কোনোদিন ঝামেলা হবে না। ঝগড়া তো হবে, কিন্তু ওই ঝগড়াতে কোন রকম আপনার রিঅ্যাকশন করবে না। তো স্ত্রীদের উচিত স্বামী যদি খুব রেগে যায়, তাহলে আপনি স্ত্রী বাড়ি থেকে একটু ঘর থেকে বেরিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত স্বামীটা কেনা হয়েছে। আর পারলে আপনি নিজে গিয়ে দোকান থেকে একটু পেপসি কোকা কোলা এসে স্বামীকে তো বলবেন যে স্বামী যার একটু ঠান্ডা খন মাথা ঠান্ডা করেন, খুব রাগ উঠে গেছে আপনার, দেখুন ওই স্বামী আপনি হাসতে শুরু করবে না জি। আর আমরা যারা দুইজনে যারা আগ লাগিয়ে দিচ্ছি, আর তখন যারা ওই কন্ট্রোল হচ্ছে না, তখন তালাক দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।